অনেক দিন আগেকার কথা। একটা গ্রামে 3টে চোর থাকত। গ্রামের কোনো বাড়ির মানুষেরা কোনো নিমন্ত্রণ বা অনুষ্ঠানে বেড়াতে গেলে ওই বাড়িতে রাত্রিবেলা এসে তারা চুরি করত। ওই গ্রামে এক কৃষক ছিল হারান। পাশের গ্রামে হারানের দাদার মেয়ের বিয়ে খেতে সপরিবারে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়ল। বিয়ে বাড়িতে তারা যখন যাচ্ছিল তখন চোরগুলো রাস্তার ধারে গাছতলায় বসে আজ রাতে কোথায় চুরি করবে সেটাই ভাবছিল। তারা যখন গ্রাম থেকে যাচ্ছিল তখন চোরগুলি সেটা দেখল। অমন ভাবে চেয়ে চেয়ে কি দেখছিস রে ফটকে? অনেকদিন পর ভালো সুযোগ মিলবে গুরু। তোর আইডিয়াটা তো একদম সঠিক দেখছি। অনেকদিন পর কিছু আমদানি হবে মনে হচ্ছে। পুরো ফ্যামিলি শুদ্ধ হারান কোথায় যাচ্ছে বুঝলি? আজ রাত্রে পুরো সাফ করে দেবো। বেটা কদিন আগে অনেক ধান কেটেছে, ভালো মাল করি আছে বেটার ঘরে। আজ রাত্রে পুরো সাফ। তোমরা শুধু বাইরেটার দিকে খেয়াল রাখবে। আমি স্যাটাক্সে যাবো আর ফ্যাটাক্সে সব মাল হাওয়া করে দিয়ে চলে আসবো। বেশি ব্যস্ত হোস না বুঝলি। রাত্রির 12টার দিকে বেটার ঘরে যাব। একটু ভালো করে সার্চিং করে সব মালটাই ছেড়ে নিয়ে আসতে হবে। একটু সাবধানে কাজটা সারতে হবে। বেটার ঘরে প্রচুর মাল আছে। কাজটা ঠিক মতো করতে পারলে আমাদের 6 মাস আর চুরি করতে হবে না। চল চল এখন বাড়ির দিকে যাই। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই। আবার ঘুমিয়ে পড়িস না জানো। ঠিক 11টার সময় সবাই এখানে চলে আসবি। তারপর অপারেশনটা সেরে ফেলবো। তারপর চোরগুলো যে যার বাড়িতে চলে গেল। তারপর রাত 11টার সময় চোরগুলো সব গাছতলায় এসে জড়ো হলো। এত দেরি করে ফেললি? আমি তো কখন এসে গেছি। চুরি না করতে করতে অভ্যাসটা পুরো বাজে হয়ে গেছে। একটু খাওয়া দাওয়ার পর রেস্ট নিতে শুয়ে পড়েছিলাম, কখন যে টুক করে চোখটা লেগে গেল। আরে ঠিক আছে ঠিক আছে, সঠিক সময়ে এসেছিস, কোনো অসুবিধা নেই। শোন, প্রথমে কিন্তু গ্রামটাকে ঘুরে দেখবো কেউ জেগে আছে কিনা, কোনো ঘরে আলো ফালো জ্বলছে কিনা। চল চল দেখি, হারানের বাড়ির পাশটা গিয়ে একটু উকিঝুঁকি মেরে দেখি। সব ঠিকঠাক থাকলে তারপর ঢুকে যাব। তারপর চোরগুলো হারানের বাড়ির পাশে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে আশেপাশের বাড়িগুলোর দিকে লক্ষ্য করতে লাগলো। সব কিছু ঠিকঠাক আছে গুরু, এবার অপারেশনটা তাহলে আমি চালু করে দিই। ঠিক আছে, এবার যা, সব কিছু একটু ভালো করে চেক করে দেখবি, কোথাও কোনো মাল জিনিস যেন ফেলে আসিস না। সব পুরো ঝেড়ে নিয়ে আসবি বুঝলি। কোনো অসুবিধা দেখলে আমি কিন্তু সিটি মারবো, আর অমনি পালিয়ে যাবি। ধরা পড়লে কিন্তু কেলানি শেষ নেই। ওসব বিষয়ে গুরু কোনো চিন্তা করতে হবে না। আমি 14 বছর থেকে চুরি শুরু করেছি, কোনো চিন্তা করবে না। আমি ফ্যাটাক্সে যাবো, স্যাটাক্সে সব মাল ঝেড়ে নিয়ে চলে আসবো। একটু সাবধানে যেতে হবে। স্যাটাক্সে যাব, তালাটা ভেঙে ঘরের ভেতর থেকে টাকা পয়সা সোনা গয়না সব নিয়ে চলে আসবো। ঠিক আছে, যাই। এ মা, এ কি, ঘরের মধ্যে তো কিচ্ছুই দেখছি না, পুরো ফাঁকা। এত সব টাকা পয়সা কোথায় রেখে গেল? হারান তো বড্ড বেয়াদব, কিছুই তো দেখতে পাচ্ছি না। সব আলমারি টালমারি পুরো ফাঁকা। এবার কি বলবো ওদেরকে, কিছুই তো পেলাম না। দেখি যাই। এটা কি? এটা তো দেখছি একটা মোরগ, একেই নিয়ে যাই। কি আর করব, কিছুই যখন পেলাম না, পুরো প্রোগ্রামটাই বাস হয়ে গেল। কি আর করব, এই মোরগটাকেই নিয়ে যাই। রাত্রে অন্তত খালি পেট না থেকে একে কষিয়ে খেয়ে নেব। কৃষক হলেও হারান ছিল ভীষণ চতুর এবং বুদ্ধিমান। সকলে মিলে বিয়েবাড়ি যাবার জন্য সে আগে থেকে সমস্ত দামি জিনিস, সোনা গয়না, টাকা পয়সা সবকিছু সে একটা বাস্কের ভিতর ভরে পাশের বাড়ি তার প্রতিবেশীর বউয়ের কাছে রাখতে দিয়ে আসে। প্রোগ্রামটা পুরো বেকার হয়ে গেল গুরু, পুরো বাস হয়ে গেল। কিছুই খুঁজে পাইনি, সারা ঘর আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও কিছু দেখতে পাইনি। লাস্টে আর কি করবো, এই মোরগটা পেলাম, এটাকেই নিয়ে চলে এলাম। রাত্রে কষিয়ে খেয়ে নেবো, কি করবো গুরু। কি বলিস রে ফটকে, পুরো বেকার করে দিলি। প্রোগ্রামটাই পুরো মাটি, কিচ্ছুই পাসনি। ভালো করে দেখেছিস তো ঘরের মধ্যে? যা বাবা, সর্বনাশ, কিছুই পাসনি। কি আর করা যাবে।
বেশি চিন্তা না করে চলো গুরু, মোরগটাকেই সালটে দিই। পাঁচুদা বাড়িতে আছে, পাঁচুদার বাড়িতে ভালো রান্না করতে পারে, ওখানেই গিয়ে আমরা মোরগটাকে সালটে দিই। চলো গুরু চলো, তাড়াতাড়ি করে চলো। হ্যাঁ চল তবে, তাছাড়া আর কি করবি, কিছুই তো আনতে পারলি না। তারপর তারা মোরগটাকে যখনই জবাই করতে গেল তখন মোরগটা তাদের কাছে কাকুতি মিনতি করে বলতে লাগলো, আমাকে তোমরা মেরো না প্লিজ, আমি মানুষের হয়ে অনেক উপকার করি। আমি মানুষ বেশি কাজ করবে তাই ভোরবেলা চেঁচিয়ে ঘুম থেকে তুলে দিই। আরে বোকা মোরগ, তুই তো আমাদের অনেক ক্ষতি করিস। তুই যদি সবাইকে চেঁচিয়ে চেঁচিয়ে জাগিয়ে রাখিস তাহলে আমরা চুরি করব কি করে? তোকে তো বেটা আগেই খতম করে দেওয়ার দরকার আছে আমাদের। উপদেশ, কোনো ভালো কাজ করে দুর্বৃত্তদের হাত থেকে রেহাই পাবার উপায় নেই। আমাদের হাবড়া কিডস টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করো।